না, আমার একটা জিজ্ঞাসা আছে, একটা আর্গুমেন্ট আছে আমার। করণ জোহরকে লোকে খিস্তি দেয় কেন? মানে এইটুকু খিস্তি দেয় কেন? নেপো কিডদের সে লঞ্চ করে বলে না, যদি তারা ভালো কাজ করে আমার কোনো সমস্যা নেই, তখন নেপো কিড বিষয়পত্রগুলো হারিয়ে যায়। কিন্তু যদি সেখানে নেক্সট লেভেল পারফরমেন্স দেয়, এই যেমন ইব্রাহিম খান, এই যেমন খুশি কাপুর দিয়েছে, তাহলে তো আমার মনে হয় না যে এইটুকু খিস্তিতে কিছু হবে, মানে খিস্তি দেওয়ার কোনো দরকার আছে। নেটফ্লিক্সের লেটেস্ট ছবি নাদানিয়া, আমি ছবিটা দেখলাম এবং আমার মনে হয় ইব্রাহিম খান এবং খুশি কাপুর যদি এরপর আর কোনো সিনেমা না করে, তারা অলরেডি স্টার। না, এরকম স্কুল কোথায় আছে যেখানে পড়াশোনা বাদে সব কিছু করতে হয়, সব ধরনের চুতিয়াপাতমি করতে পারবে কিন্তু পড়াশোনা করতে হবে না? এরকম স্কুল কোথায় আছে যেখান থেকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2, তারপরে এরকম ছবি বেরোয়? আমার খুব জানতে ইচ্ছা করে এরকম স্কুল কোথায় আছে। এবং এই যে গরিবের ডেফিনেশন কি? এখানে ইব্রাহিম খানকে তার স্টেটাসের জন্য তাকে অপমান করা হচ্ছে। আরে ভাই, ওর মা হচ্ছে স্কুলের প্রফেসর, সেই স্কুলের প্রফেসর, ওর বাবা হচ্ছে ফ্যামিলি ডক্টর, কিন্তু ওরা সেই স্টেটাসে পড়ে না, ওরা গরিব, সেই কারণে অপমান করা হচ্ছে। তাহলে তো আমি তো ভাবছি আমি আমার বন্ধুরা আমরা দরিদ্র সীমানার বাইরে বিলং করছি। মানে না, সত্যি এরকম জায়গা কোথায় আছে যেখানে তোমার পড়াশোনা করতে হবে না বা তুমি সব কিছু করো? ছবির যা গল্প সেটা হচ্ছে একটি মেয়ে, সে তার বান্ধবীরা ভাবছে যে সে তাদের যার ওপর ক্রাশ আছে তার সাথে প্রেম করছে, যে কারণে তার সাথে কথা বলে না এবং সেটাকে লুকিয়ে রেখেছে। এই বিষয়টাকে দূর করার জন্য ও 25,000 টাকা সপ্তাহে দিয়ে একটা ছেলেকে মানে বলে কনভিন্স করো তুমি আমার বয়ফ্রেন্ড হও। এটা ছবির প্লট। মানে ভাই, ভাড়াতে আর কি নেওয়া যায়? এরকম ধরনের প্লট দেখার জন্যই আমরা জীবিত আছি। আগামী দিনে এরকম ধরনের গল্প করণ জোহরের টিমের হাত ধরে আমি আরও দেখতে চাই। মানে সেটার জন্যই তো নেটফ্লিক্স সাবস্ক্রাইব করা। এরকম ধরনের যদি ছবি না দেখতে পারি তাহলে নেটফ্লিক্স কিসের জন্য? ধর্মার এরকম অধর্মওয়ালা ছবি, মানে এরকম ধরনের ছবি আমরা দেখতে চাই। এবং খুশি কাপুর যে কত ভালো অ্যাক্ট্রেস সেটা এই ছবিটাতে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। আজকে যদি শ্রীদেবী বেঁচে থাকতেন, না উনি বেঁচে থাকতেন না, উনি বলতেন আমার আগে চলে গেলেই ভালো হতো। যাই হোক, খুশি কাপুর এতই মানে পিস মাইন্ডে আছে, ওর রাগ হয় না, ওর দুঃখ হয় না, ওর কষ্ট হয় না, এবং ও জোরে কথাও বলতে পারে না। মানে এতই শান্ত, এতই ভালো একটি মেয়ে। ছবিতে, সারা ছবিতে সেরকমভাবে কথা বলছে। না, তোমরা ওকে এরকম বলতে পারো না। কেন বলবে তোমরা? তুমি আমার সাথে খুব খারাপ করেছো, আমি ভেবেছিলাম কখনো তোমায় ক্ষমা করবো না। হি 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 হি। গোটা ছবিতে ওর এরকম টোন, মানে যেখানে অ্যাটলিস্ট মিনিমাম 0.5% এনার্জি লাগে, সেখানে ওর চোখের এক্সপ্রেশন এরকম এবং পারফরমেন্স এরকম। আমি বিশ্বাস করছি যে অর্জুন কাপুর এরা ভাই বোন, সত্যিই তাই। মানে এরকম ট্যালেন্ট এরা নিজের পরিবারের বাইরে যেতে দেয় না। এটা দেখার পর ভাবুন তো অনিল কাপুর কী ফেস করে, অনিল কাপুরের কী ভয় হয়। এই জন্য অনিল কাপুর সোনাম কাপুরকে এখন এদের সাথে মিশতে দিচ্ছে না। আমার মনে হয় যারা ডেবিউ করছে বলিউডে করণ জোহরের হাত ধরে, এরা প্রত্যেকে বাড়িতে একটা বড় করে কাট আউট লাগিয়েছে। কার বলুন তো? টাইগার শ্রফের। এদের অ্যাক্টিং কোচ টাইগার শ্রফ। তাহলে এদের পারফরমেন্স কী হবে? ছোটি বাচ্চিও কে আরে পুছো ইসসে, ইসনে 25,000 রুপয়া দিয়ে মুঝে। মানে এরকমভাবে প্রত্যেকটা সংলাপ বলছে, আমার মনে হচ্ছে আমি পঞ্চতন্ত্রের কার্টুনের এই জায়গাটা দেখছি। একটা চ্যাট শোতে শাহরুখ খান বলেছিল একটা ছবি না করলেই হতো, সেটা হচ্ছে কুচকুচ হতা হ্যায়। কুচকুচ হতা হ্যায় আমরা যেই সময় দেখেছি এবং আমাদের ভালো লেগেছে, তার কারণ হচ্ছে সেই ছবিতে শাহরুখ খান, কাজল, রানী মুখার্জির মতো পারফর্মাররা ছিল। সেখানেও যে কলেজটা দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের খুব বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমরা বিশ্বাস মানে করে ফেলছি। তার কারণ হচ্ছে মোমেন্টসের জন্য আমরা বিশ্বাস করে ফেলছি, আমরা কখনো কোয়েশ্চেন তুলছি না। তার কারণ পারফর্মাররা ওরকমভাবে ওটাকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু পরবর্তী সময় যখনই সেটাকে রিক্রিয়েট করতে গেছে, যেমন এই ছবিতে ওরকম ধরনের প্রচুর সিনস রাখতে গেছে, হোমাজ দিতে গেছে। ভাই, কোনোরকম ধরনের সিন দেখাচ্ছে না, মার গাড়িয়েছে ভাই। আমার দৃঢ় বিশ্বাস আমি পায়খানায় বসে এর থেকে বেশি ভালো গল্প 5 মিনিটে ভেবে লিখে দেবো। ছবির টাইটেল নাদানিয়া, মানে এত কিছুর পর, এত চুদিয়ে চব্য করার পর এখন যদি বলে এই ছবি টাইটেল নাদানিয়া, এরা নাদান, ভাই আমি কেলিয়ে দেবো। ঠিক আছে, আমি কেলিয়ে দেবো ভাই। এটা 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 এরা নাদান, এরা নাদানিয়া, এটা নাদানিয়া ভাই। তাহলে আমরা ওই টাইমে কোথায় ছিলাম? আমরা কি করতাম? মানে আমরা তো কাউকে দেখে ওটা করেই খুশি হয়ে যেতাম। এত কিছু করার পর ছবি টাইটেল নাদানিয়া, প্রেমে এরকম নাদানিয়া চাই? ভাই রক্ষে করো। এই ছিল আজকের ভিডিও। আমি এই ছবিটাকে মানে রোস্ট করার আমার এনার্জি নেই, খুব খুব জালি ছবি। এবার যাদের ভালো লাগবে বস, তোমাদের প্রণাম।
দেখো কেমন কি লাগে কমেন্টে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।